সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন বিশেষ একটা জায়গায় দাঁড়িয়ে আছি, নাটোরের নয়াবাজার এলাকা, বনপাড়া মহাসড়ক থেকে হাটিপুরের যে রাস্তাটা, আসলে এই নয়াবাজার কাছাকাছি এলাকা থেকে শুরু করে বড়াই গ্রামের অনেক জায়গায় এরকম রাস্তার পাশে তরমুজ, বাঙ্গি, মিষ্টি কুমড়া কিন্তু বিক্রি হয়। এখনো মানে কিন্তু দেখা যাচ্ছে যে গাড়ি ওইদিকে যদি একটু দেখান, কিন্তু দাঁড় করিয়ে রেখে এখানে কিন্তু তরমুজ তারা কিনতেছেন, কিনে নিয়ে যাচ্ছেন, এখানে খাচ্ছেন। মাঠ কিন্তু এই পাশে, এই মাঠে কিন্তু এইসব তরমুজ উৎপাদন হয়। তো আমি এখানকার কৃষকদের সাথে কথা বলেছি যারা এখানে এখন উপস্থিত আছেন। এনারা কিন্তু ব্যবসায়ী না, এনারা এখানে মূলত রসুনের আবাদ করেন। সাদা সোনাখ্যাত রসুন এই চলন বিলের দুই অংশে আবাদ হয়, তার সাথে সাথী ফসল হিসাবে বাঙ্গি, তরমুজ, মিষ্টি কুমড়া এইগুলা উৎপাদন করেন। তো এইটার খরচও কিন্তু খুব একটা বেশি না। একটু সামনে আসেন, এনারা কিন্তু এখানে বেশ কয়েক ধরনের বাঙ্গি উৎপাদন করেন। আমি গুরুদাসপুর থেকে যখন নয়াবাজার আসতেছিলাম, এই সিধুলি এই এলাকায় রাস্তার দুই পাশে জড়ো করে রাখা দেখতেছিলাম বাঙ্গি। ওইখানে এক ব্যবসায়ীর সাথে কথা বলতেছিলাম, উনিও মৌসুমী ব্যবসায়ী। উনি বলতেছিলেন যে এই 1-1.5 মাসে প্রায় প্রতিদিন 100 থেকে 150 টাক বাঙ্গি ঢাকা বা দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে শুধু নাটোরের চাহিদা মিটিয়ে। এইখান থেকেও দেশের অন্যান্য জায়গায় চলে যাচ্ছে। তো এইখানে যে তরমুজগুলো ছিল তার মধ্যে একটা বিশেষ জাত ছিল, এটা হচ্ছে হলুদ তরমুজ। এটা খুবই আকর্ষণীয়। তবে এইখানে যারা আসতেছিলেন তরমুজ খেতে বা এই যারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছেন যে এইখানে এই প্রতি বছরই যখন তরমুজের সময় আসে, তারা এখানে আসেন, তরমুজ খান। তাদের সব থেকে ভালো লাগার জায়গাটা একদম রাস্তার পাশে যে মাঠ আছে, মাঠ থেকে তারা তরমুজটা কৃষকেরা নিয়ে আসার পর তাদের হাত থেকে একদম টাটকা তরমুজটা ওনারা খেতে পারতেছেন, এবং যেমন টাটকা তেমন খেতেও কিন্তু সুস্বাদু। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যা হয়ে গেছে, তারপরে কিন্তু অনেক লোক সমাগম। একদম দূর পর্যন্ত যদি দেখানোর চেষ্টা করেন তাহলে কিন্তু অনেক মানুষ এখানে কিন্তু দাঁড়িয়ে তারা কিন্তু কেনার চেষ্টা করতেছেন। এই যে এখানে দামাদামি করতেছেন। আমি এই তরমুজটার কথা বলতেছিলাম, এইটা কিন্তু একটা হলুদ জাতের তরমুজ। এটার কিন্তু অনেক চাহিদা। ইনি এইখানে কিন্তু ব্যবসা করেন না, ইনি এখানে তরমুজের চাষ করেছেন সাথী ফসল হিসেবে রসুনের সাথে। উনি বলতেছেন যে এটা মিষ্টি আনারসও বলা হয়। তো মূল যে বিষয়টা, এইখানে মানে একটা উৎসবের মতো অবস্থা। আপনি যদি একটু পিছনে যান, ওই পুরো এলাকা থেকে আপনি দেখাতে পারবেন যে এখানে কি দারুণ একটা জমজমাট অবস্থা তৈরি হয়। এইখানে একটা বিষয় বলে রাখা দরকার, এখানে বেচা কেনা হচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও দেখতেছেন যে এই ভাইয়েরা আসছে এখানে কেনার চেষ্টা করতেছেন, নিশ্চয়ই এখানে খাবেন। মানে মূল যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে, এটা একটা মহাসড়ক, এখানে সব সময় গাড়ি চলতেছে, এবং এই রাস্তার পাশেই তরমুজগুলো বিক্রি হচ্ছে। এখানে মানে কোনো প্রশাসনের যারা আছে তাদের কিন্তু কোনো ভূক্ষেপ নাই। এই বিষয়টা কিন্তু আমি কৃষকদের কাছে জানতে চাইছি, এবং যারা এখান থেকে তরমুজ কিনতেছেন তাদের কাছেও জানতে চাইছি। তারা যে বিষয়টা আমারে বলতেছেন যে এই এলাকাটার তরমুজ বাঙ্গির জন্য এই চলন বিল অধ্যুষিত এই নয়াবাজার, এই মানিকপুর, এই কাছিকাটা এলাকা পরিচিত হয়ে যাওয়ার কারণে গাড়িগুলো এখান থেকে এসে এখানে এমনি স্লো করে, তারা এখানে খুব স্পিডি চলাফেরা করে না, এর কারণে তেমন সম্ভাবনা হয় না। তারপরেও তাদের মনে সন্দেহ আছে যে হ্যাঁ, দুর্ঘটনা ঘটেই পারে। তো আসলে ব্যবসা হওয়া দরকার, একটা সুস্বাদু ফল উপভোগ করা দরকার, কিন্তু আমার মনে হয় যে পাশাপাশি এই বিষয়টাও মানে সচেতন হওয়া দরকার। কারণ এটা একটা মহাসড়ক, সবসময় রাস্তার দুই পাশ থেকে গাড়ি চলাচল করতেছে। একটা যদি অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে যায়, রাস্তার দুই পাশে যখন লোকজন থাকবে, তখন কিন্তু অনেক মানুষের হতাহতের খবর আসতে পারে। এটা কিন্তু একটা পরিবার, একটা সমাজ কিন্তু মেনে নিতে পারবে না। তো আসলে অনেক অন্ধকার হয়ে যাচ্ছে, আমি আর সময় বাড়াতে চাচ্ছি না। আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় নেওয়ার আগে একটু বলি, এখানে আসলে ভালো লাগবে। এখানকার
যারা আছেন আসলে এই এলাকার মানুষ কিন্তু অতিথি পরায়ণও, তাদের সাথে কথা বলেছি, ভালো লাগবে এবং বিশেষ করে এখানকার ফলটা উপভোগ করতে পারবেন। তো আবার সবার মঙ্গল কামনা করে, কল্যাণ কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।